আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমরা এখন এসে গেছি মদিনাতে। আমার পেছনে দেখতে পাচ্ছেন কত পায়রা, একে আমরা কাবুতরও বলি। অনেক লোক এখান থেকে দানা কিনে পায়রাদেরকে খাওয়াচ্ছে, এটাও একটা স্বভাবের কাজ। এই রাস্তা দিয়ে চলে যাবো মসজিদ আল নববীতে। মাশাআল্লাহ কি সুন্দর ভিউ। এটা হচ্ছে বিশ্বের সব থেকে শান্ত জায়গা যেখানে কোনো ক্রাইম নেই। এটা আমার কথা নয়, বিশ্বের যারা ট্রাভেল গবেষণা করে এটা হচ্ছে ওনাদের কথা। এত সুন্দর আর শান্ত জায়গায়, এই জায়গায় এলে মনে হয় এখানেই রয়ে যায়, এখান থেকে যেতে ইচ্ছা করে না। ইয়া আল্লাহ, বিশ্বের তামাম মুসলমান নরনারীকে জীবনে একবার হলেও এই জায়গায় আসার তৌফিক দান করুন, আমিন। ডান দিকে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে সব হোটেল, আর হোটেলের নিচে সব বড় বড় মার্কেট আছে। এই মার্কেটগুলোয় টুপি, তসবি, নামাজ পড়া পাটি, খেজুর সব কিছু পাবেন। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদ আল নববীর কাছে এসে গেছি। এই গেট দিয়েই আমরা ভিতরে এন্ট্রি করব। আলহামদুলিল্লাহ, এখন আমরা আছি মসজিদ আল নববীর ভিতরে। আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জায়গায় আসার তৌফিক দান করেছেন। মাশাআল্লাহ কি সুন্দর দৃশ্য, এত শান্তি, এত আনন্দ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। রওজা মোবারকে হাজারো দরুদ ও সালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এত মনে আনন্দ লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। 45-50 ডিগ্রি গরমেতেও কিন্তু এর ভিতরে গরম নাই। কি সুন্দর হাওয়া চলছে, চারিদিকে পানির ফোয়ারা চলছে। মসজিদ আল নববীতে ফজরের নামাজ থেকে মগরিবের নামাজ পর্যন্ত 70,000 ফেরেশতা পাহারা দেন। আবার মগরিবের নামাজ থেকে ফজরের নামাজ পর্যন্ত 70,000 ফেরেশতা পাহারা দেন। জোহরের আজানের টাইম হয়ে গেছে, আমরা এদিক থেকে একদম সামনের দিকে চলে যাব। তাই আমি আর আমার বন্ধু আকরাম দুজনে একটু দ্রুত হেঁটে মসজিদের গেটের সামনে চলে এলাম। মসজিদের ভিতর দিয়ে আমরা সামনের দিকে একদম চলে এলাম। সামনের দিকে আমরা জোহরের নামাজ পড়ব। জোহরের নামাজ পড়ার পরে রওজা মোবারক দিদার করার জন্য গেট খুলবে। আমরা যদি পিছনে থাকতাম, পিছনের নামাজ পড়ে সামনে আস্তে আস্তে অনেক লেট হয়ে যেত। বাসের ড্রাইভার আমাদেরকে 40 মিনিট টাইম দিয়েছে, 40 মিনিট পর এখান থেকে বাস ছাড়বে। আপনারা যদি 3 দিনের প্যাকেজে উমরা করতে আসেন তাহলে মদিনায় 1 ঘন্টা টাইম দেবে। পিছনে আপনারা নামাজ পড়বেন না, সামনের দিকে এসে আপনারা নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে দ্রুত গিয়ে রওজা মোবারক জিয়ারত নেবেন, নইলে কিন্তু আপনাদের বাস ছেড়ে দেবে। আমি এখন দাঁড়িয়ে আছি একদম রওজা মোবারকের সামনেই। ওইখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছেন। জোহরের নামাজের টাইম হয়ে গেছে, তাই এখানে কোনো ব্যারিকেডও নেই, কোনো মানুষ দাঁড়িয়েও নেই। নামাজের পরে কিন্তু এই জায়গাটায় ভিড় হয়ে যাবে। জোহরের নামাজ পড়া হয়ে গেছে। নামাজ পড়ার পরেই দেখুন চারিদিকে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সবের সামনেই আছি। গেট খুলে দিয়েছে, এবারে রওজা মোবারক দিদার করব। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আলহামদুলিল্লাহ, রওজা মোবারক দিদার করলাম। ভিতরে কোনো রকম দাঁড়াতে দেবে না, যেতে যেতেই সালাম পেশ করতে হবে। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় আসার তৌফিক দান করেছেন। এবারে আমাদেরকে লেট করলে হবে না, তাড়াতাড়ি আমাদেরকে বাসের কাজে চলে যেতে হবে। আমরা যদি লেট করি তাহলে কিন্তু বাস ছেড়ে দেবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জমজমের পানি আছে, আপনারা জমজমের পানি পান করতে পারেন। আমি আর আমার বন্ধু আকরাম দুজন মিলে আমরা এখান থেকে জমজমের পানি খেলাম। পানি খাবার পরে আমরা চলে এলাম যেই গেট থেকে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম, ওই গেট দিয়ে কিন্তু আমরা বাইরেও প্রবেশ করলাম। মদিনা এত সুন্দর আর শান্তিময় জায়গা, এখানে এলে এখান থেকে যেতে ইচ্ছা করে না। আল্লাহ আবার যেন আমাদেরকে এই জায়গাতে আসার তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা, আমি বাসের কাছে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাস ছাড়ার টাইম হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওতে মদিনা সফর আপনাদেরকে করিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানকে অল করে দেবেন। ফেসবুকে দেখলে ফেসবুক পেজকে আপনারা ফলো করে নেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।